ডক্টর ইউনূস আদালতে থাকে এক ধরনের, আদালত থেকে বেরিয়ে উনি আরেক ধরনের কথা বলে, পলিটিক্যাল একটা বক্তব্য দেন। আদালতে উনি খুব ভদ্র থাকে আসামির মতো, আদালত থেকে বের হয়ে উনি ডেসপারেট হয়ে যায় এবং দ্রুত নিষ্পত্তির জন্য দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আদালতকে যা যা সহযোগিতা করা দরকার অবশ্যই আমরা এটা করব। আসামি কখনো বলে না তার বিরুদ্ধে প্রমাণ আছে। দেখুন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের এখানে প্রশ্ন আসে না। এই যে বিশেষ আদালতে যে মামলাগুলো হয় তার একটা নির্দিষ্ট আইন আছে। এই ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1958-এর আওতায় বিশেষ আদালতে মামলা হয়, সেখানেও কিন্তু একটি নির্দিষ্ট সময়সীমা আছে, পারহ্যাপস 180 দিন। কাজে এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মতোই না। শুনেন, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, যে তথ্যপত্রগুলো পাওয়া গেছে মানি লন্ডারিং, অর্থ পাচার এবং ব্রিচ অফ ট্রাস্ট, সেগুলো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বারবার নোবেলজয়ী আপনার ডক্টর ইউনূস আদালতে থাকে এক ধরনের, আদালত থেকে বেরিয়ে উনি আরেক ধরনের কথা বলে, পলিটিক্যাল একটা বক্তব্য দেন। তা আমরা তো মনে করি যেটা দেওয়া উচিত না। উনি কিন্তু স্টিল এখন সাজাপ্রাপ্ত আসামি। কাজেই এই বিষয়গুলি আমরা খুব গুরুত্ব সহকারে নিই এবং আমরা মনে করি ডক্টর ইউনূস তার একটা অডাসিটি দেখাচ্ছে। আদালতে উনি খুব ভদ্র থাকে আসামির মতো, আদালত থেকে বের হয়ে উনি ডেসপারেট হয়ে যায়। এই জিনিসগুলো ওনার মডাস অপারেন্ডি অফ দ্য ডক্টর ইউনূস আমরা কিন্তু খুব সূক্ষ্মভাবে এক্সামিন করছি, দেখছি। আমরা মনে করি ন্যায় বিচারের স্বার্থে এই মামলাটি দ্রুত নিষ্পত্তি হওয়া উচিত এবং দ্রুত নিষ্পত্তির জন্য দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আদালতকে যা যা সহযোগিতা করা দরকার অবশ্যই আমরা এটা করব। আপনারা বলছেন জাস্টিস দিলে জাস্টিস ডিনাই, না হ্যাঁ এক্স্যাক্টলি। তারা বলছে জাস্টিস হারিট জাস্টিস। ওনারা শ্রম আদালতে এটা করেছিল, দুবার হাইকোর্টে আসছে, দুবার আপিল বিভাগে গিয়েছে, কিন্তু রেজাল্ট কি হলো? বলছে মামলা চলবে। ওনারা হাইকোর্টে আসুক, আমরা মোকাবিলা করব। ওনারা যদি ওনাদের বক্তব্য দিতে পারে অবশ্যই আদালত আমাদের বক্তব্য শুনবে, দুপক্ষ শুনলে ওনারা রায় দিবে। কাজে আমরা মনে করি এটা দ্রুত নিষ্পত্তি হওয়া উচিত। যে ব্যক্তি নিজেকে নোবেল লরিয়েট হিসেবে গর্ববোধ করে, উনি আদালতে থাকে এক ধরনের, আদালত থেকে বের হলে হয়ে যায় আরেক ধরনের। কাজে এই জিনিসগুলো আমরা মডাস অপারেন্ডিগুলো আমরা অত্যন্ত সূক্ষ্মভাবে নজরদারির মধ্যে রেখেছি। তারা বলছেন যে এইখানে যে অভিযোগটা গঠন করা হয়েছে, অভিযোগ গঠন করার মতন কোনো এভিডেন্সই সেখানে ছিল না। ওইটা তো উনি অনেক আগে থেকে বলে আসছে। শ্রম আদালতের মামলায় বলছে অভিযোগ গঠন নাই, 4টা সাক্ষী দিয়েছে, প্রমাণ হয়েছে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওনাকে সাজা দেওয়া হয়েছে। শুনেন, আসামি কখনো বলে না তার বিরুদ্ধে প্রমাণ আছে, তার এটা এক ধরনের সাফাই গাওয়া।